হ্যালো। ভাবলাম একটু সিনেমা নিয়ে একটু আবোল তাবোল কথা বলি। আবোল তাবোল কথা বলে আসলে আবোল তাবোল না, মানে আমার কাছে জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো এই কারণে আমি আসলে প্রায়ই কিছু ভিডিও করে রাখি, যে আমার যেই যাদের সাথে আমি এই সিনেমাগুলো নিয়ে আসলে কথা বলি বা সাইকো সোশ্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলি, তাদের জন্য একটা ভিডিও করে রাখা। তো আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসলে কথা বলবো। ইন্টারেস্টিং জিনিসটা আসলে মানে এই ব্যাপারটা আসলে আমার কাছে ইন্টারেস্টিং। এটা একটা মানে একটা কোয়েশ্চেনের মতো আর কি, যে আমি আজকে, আচ্ছা প্রথমে আমি ঘটনাটা শেয়ার করি। ঘটনাটা হচ্ছে যে আজকে আমি একটা মানে ফেসবুক রিল দেখতেছিলাম। ফেসবুক রিল দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে একটা নাটকের একটা সিন আসলো। নাটকের সিনটা হচ্ছে যে একটা নায়িকা, সে সম্ভবত কলেজে পড়ে বা স্কুলে পড়ে। সে সে স্কুল কলেজের ড্রেস পরা। তো সে হচ্ছে বিশাল নকলবাজ আর কি। তো এটা খুবই ফানি, মানে ফানি অ্যাসপেক্ট থেকেই করা। সে খুবই নকলবাজ। সে একটা স্কার্ফ পরছে, স্কার্ফের ভিতরে হচ্ছে সে একটা চিরকুট রেখে দিছিল আর কি। তো চিরকুটটা বের করে সে মানে পরীক্ষার মধ্যে সেই নকলটা করে আর কি করলো, নকল করে পরীক্ষা দিল। তো এরপরে আসলে এই 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 রিলটা এতটুকু দেখার পরে আমি আসলে আর দেখি নাই। কারণ হচ্ছে আমার যেই যেই কোয়েশ্চেনটা আসলে আসার কথা সেটা এতটুকুতেই চলে আসছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে মানে আমরা যে নাটক, বাংলার নাটকে যে নারী চরিত্রগুলোকে দেখি, তো ওই চরিত্রগুলোর মধ্যে আমরা কি কখনো এমন চরিত্র দেখতে পাই যেটা আসলে মানে বলা যায় যে একটা সোশ্যালি সাকসেসফুল একটা চরিত্র, বা দেখলেও আসলে সেই নারী চরিত্রগুলোর স্ট্রাগল হোক বা অন্য কিছু হোক, সেগুলোকে আমরা দেখতে পাই? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা আসলে নারী চরিত্রের সফলতার স্ট্রাগলটা আসলে অনেক বেশি কম দেখি। মানে সিনেমাতে হোক বা নাটকে হোক বা টেলিফিল্মে হোক, যেখানেই হোক না কেন, আমরা দেখি যে নারীদের, মানে আমরা হয়তো দেখি যে একটা সাকসেসফুল, মানে টিপিক্যালি সাকসেসফুল আর কি, যে একটা ওয়ার্কিং ওমেনের চেহারা আমরা দেখতে পাই। বাংলা সিনেমাতেও আসলে আমরা দেখছি, মানে দেখি না একেবারে অস্বীকার করা যাবে না, কিন্তু দেখছি ঠিকই। কিন্তু আমরা আসলে সেই চরিত্রগুলার যে একটা স্ট্রাগল, আসলে যে কীভাবে তারা মানে আমরা এমন দেখি যে মানে সাবানের অনেক সিনেমার মধ্যে দেখছি যে স্বামী মারা যাওয়ার পরে, স্বামী হঠাৎ করে দুর্ঘটনায় মারা গেল, এখন কিছু করার নাই, সে এখন তার স্বামীর বিজনেস বা স্বামীর জায়গায় সে আসলে চাকরি করা বা কাজ করার এই জিনিসগুলো সে হাল ধরছে। কিন্তু সেই হাল ধরার যে স্ট্রাগলটা আসলে, যে সে তার স্বামীর বিজনেস সে কীভাবে সামলাইতেছে বা কীভাবে আসলো, কীভাবে সে শিখলো যে আসলে মানে এই বিজনেসটা কীভাবে সামলাইতে হয় বা এই চাকরিটা কীভাবে সামলাইতে হয়, এই জায়গাগুলো আসলে আমরা একেবারেই দেখি না। আমরা জিনিসটা এমনভাবে দেখি যে হঠাৎ করে শাবানার স্বামী মারা গেল এবং হঠাৎ করে সে কোম্পানির দায়িত্ব নিয়ে নিল এবং ভাগ্যের জেরে সে সাকসেসফুল হয়ে গেছে। মানে এইভাবে তো আসলে জিনিসটা হয় না আসলে, তাই না? তো জিনিসটা তো আসলে হইতে গেলে অনেক স্ট্র্যাটেজি লাগে, মানে সে কী স্ট্র্যাটেজি ফলো করলো বা কিভাবে মানে সে বিজনেসটা মানে বড় করলো, এক্সপ্যান্ড করলো বা মানে ম্যানেজ করলো, এত বেশি প্রতিকূলতার মাঝখানেও সে কীভাবে ম্যানেজ করলো, সেই জিনিসগুলো আসলে আমরা খুব একটা দেখি না। তো আমার প্রশ্ন আসলে এই জায়গাতেই, যে একটা মানে আমরা যখন কোনো একটা সিনেমা বা একটা নাটক, একটা টেলিফিল্ম আমরা যাই দেখি না কেন, সাকসেসফুল নারী চরিত্র দেখলেও সেই নারী চরিত্রের স্ট্রাগলগুলো আমরা আসলে দেখতে পাই না কেন? আমরা যখন পুরুষ চরিত্র দেখি, পুরুষ চরিত্রের ক্ষেত্রে আমরা দেখি যে সে অনেক বেশি চেষ্টা করতে করতে একটা সফলতা অর্জন করলো, অনেক বেশি পরিশ্রম করতে করতে তারপর সে তার বিজনেস বানাইলো, অথবা অনেক বেশি পরিশ্রম করে করে তারপর সে চাকরি পাইলো, অথবা অনেক বেশি কাজ করে করে সে তার পরীক্ষায় এই করলো, এইগুলা। তো মানে নারী চরিত্রের আসলে দেখা যায় কি যে এই জিনিসগুলো আসলে থাকে না। নারী চরিত্রগুলো খুবই আকস্মিক হয়ে যায়, যে হঠাৎ করে ভাগ্যের জেরে সে আসলে এরকম হয়ে গেল, সেটা কখনো ভাবে নাই। তাহলে কোয়েশ্চেনটা আসলে এখানে দাঁড়ায় যে আমরা কি প্রাথমিকভাবে আমাদের সোশ্যাল স্ট্যান্ডার্ড কি আমাদেরকে এটা ঠিক করে দেয় যে আমরা মানে নারীরা নারীরা মানেই হচ্ছে তারা প্রাথমিকভাবে তারা বাসায় থাকবে, তাদের মূল কাজ হচ্ছে তারা বাসায় থাকবে, কাজ করবে, মানে বাইরে কাজ করবে না, শুধু বাসায় থেকে সন্তান লালন পালন করবে। এবং পুরুষের মানে সোশ্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী পুরুষের কাজ কি আসলে এটা যে
পুরুষ হচ্ছে বাইরে কাজ করবে, পরিশ্রম করে সফলতা অর্জন করে নিয়ে আসবে বাইরে, মানে আমাদের সোশ্যাল স্ট্যান্ডার্ডকে আসলে এটাই বলে। মানে এখানে প্রশ্নটা আসলে এই জায়গায় চলে আসে। তো এটা যদি এরকম মানে এই এই রোলগুলা, জেন্ডার রোলগুলো এত বেশি আসলে মানে ফিক্স করা, একটা ফিক্সেটেড একটা জায়গার মধ্যে আছে যে আমরা আসলে কখনো ভাবিও না যে আসলে এই ক্যারেক্টারটাকে এরকম করে কেন দেখানো হয়েছে, কেন কেন ক্যারেক্টারের মধ্যে কোনো বৈচিত্র্যতা নাই, কেন আসলে আমরা চিন্তা করি না যে এই ক্যারেক্টারগুলো চাইলে একটু ডিফারেন্ট হইতেও পারতো। আমরা কোনো একটা নারী চরিত্রের স্ট্রাগল নিয়ে আমরা কেন সিনেমা বানাই না, বা কেন আমরা আসলে একটা মানে কেন আসলে আমরা মানে নারী চরিত্রদেরকে এরকম একটা ক্যারেক্টারে দেই যে যে আসলে নকলবাজ এবং মানে প্রেমবাজ একটা ছাত্রী হবে আর কি, একটা কলেজ বা স্কুলের। এই ধরনের চিন্তা ভাবনা আমরা কেন করি? তো এইটা এখানে যদি আমরা না দেখি তাহলে আমরা কিভাবে আসলে শিখবো, জানবো বা বুঝবো যে আমাদের আসলে মানে একটা মেয়ে বাচ্চাকে আমাদের আসলে কিভাবে এই যুগে এসে বড় করা উচিত? আমরা যদি একই টাইপের মানে মানুষকে মনোরঞ্জন করার জন্য বা মানে 1980 সালে যেভাবে নারীদেরকে বড় করা হতো সেই রকম নারী মানে সেই জিনিসটা দেখানোর জন্য যদি আমরা একটা প্লট তৈরি করি, একটা সিনেমা বানাই, তাহলে আমরা আসলে আগাবোটা কোন জায়গার মধ্যে? আমাদের সেই মানে রিয়েলাইজেশনটা আসবে কোথা থেকে, তাই না? তো এই জিনিসগুলো আসলে নাই বলে আমার কাছে মনে হয় যে আমাদের কন্টেন্ট মানে আমাদের মানে কন্টেন্টের মধ্যে এই ব্যাপারগুলো নাই বলেও অনেকভাবে আমরা আসলে বাস্তব জীবনে ইনফ্লুয়েন্সড হই, এবং বাস্তব জীবনে ইনফ্লুয়েন্সড হয়ে আমরা মানে বাস্তবে আমরা আসলে অনেক দিক থেকে পিছিয়ে থাকি। এবং এরপরে এই বাস্তবে এই ধরনের জিনিসগুলো হয় বলে সিনেমাতেও আবার হচ্ছে এই ধরনের কন্টেন্ট বানায়, কারণ এই ধরনের কন্টেন্ট বানাইলে আসলে বেশি রিলেটেবল হয়, বেশি বাস্তব হয় এই জন্য। তো এটা একটা মানে কি বলবো, এটা একটা লুপ যে মানে মানুষকে বিনোদন দেওয়ার জন্য সিনেমা বানায়, সিনেমা দেখে মানুষ বিনোদিত হয়, মানুষ আবার একই জিনিস মানুষ আবার করতে থাকে, এবং মানে একই রকম সাইকেলে মানুষ চলতে থাকে আর কি। এখন প্রশ্ন আসতে পারে যে এই ধরনের মানে চরিত্রের কাজ, স্ট্রাগলিং নারী চরিত্রের কাজ কি আসলে নাই? এটা তো ঠিক না, আছে অবশ্য আছে, মানে এটা খুবই মানে এটা মনে করতে গেলে ভাবতে হয়। আচ্ছা একটু গুগলে সার্চ করে দেখি তো। এখন এখানে কথা হচ্ছে যে আমাদের আশেপাশে কি গল্প নাই? মানে আমাদের আশেপাশে কি এরকম চরিত্রই নেই? আমাদের আশেপাশে কিন্তু অনেক গল্প আছে, এবং গল্পের ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে এটা আসলে টপিকটা অন্যদিকে চলে যায়। কারণ মানে আমার কাছে মনে হয় যে আমাদের চারপাশে যেই পরিমাণ ঘটনা ঘটে, যেই পরিমাণ গল্প আসলে আমাদের আছে, ক্রাইম স্টোরি হোক বা হচ্ছে মানে ইন্সপিরেশনাল স্টোরি হোক বা মানে যেই স্টোরি হোক না কেন, কোনো মোটিভেশনাল স্টোরি হোক, এই স্টোরিগুলোর আসলে আমার কাছে মনে হয় অভাব নাই। মানে আমরা চাইলেই আসলে যে কোনো স্টোরি নিয়ে আসলে আমরা কাজ করতে পারি। তো আমাদের স্টোরি থাকা সত্ত্বেও মানে আমাদের বাস্তব স্টোরি থাকা সত্ত্বেও আশেপাশে এত কিছু ঘটার পরেও কেন আমরা ইন্সপায়ার্ড হতে পারি না যে আমরা আসলে সেই স্টোরিগুলো নিয়ে কাজ করব? বরং আমরা আসলে একটা ফিক্সেটেড একটা মাইন্ডসেট বা ফিক্সেটেড একটা স্ট্যান্ডার্ড, সোশ্যাল স্ট্যান্ডার্ড, জেন্ডার রোল নিয়ে আসলে আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এটাই হচ্ছে আমার আর কি মানে এই রিলটা দেখে, মানে যেই রিলটা আর কি দেখলাম, এটা আমার কাছে দেখে এই প্রশ্নটা আসলো। মানে নারী চরিত্রের যাবতীয় পড়াশোনা হোক, চাকরি বাকরি হোক বা যেটাই হোক না কেন, এগুলো খুবই হেয়ালি পর্যায়ে আসলে দেখানো হয়। মানে খুবই মানে খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু না। মানে কখনো এই যে আমরা আমরা যে মানে বিভিন্ন সিনেমা দেখি, সিনেমার মধ্যে আমরা দেখি বা টেলিফিল্ম বা নাটকে আমরা আসলে দেখি যে মেয়েদের একটা মানে ইয়ে থাকে, মানে কি বলে এটাকে, পরিবারের মধ্যে একটা চাপ থাকে যে ভালো মেয়েরা কি করে না করে এটা নিয়ে মেয়েদেরকে বকাবকি করতেছে। কিন্তু আমরা তো আসলে চাইলে এরকম ক্যারেক্টারও বানাইতে পারতাম যে যেখানে আমরা দেখতেছি যে একটা ফ্যামিলি তার মেয়েকে পড়াশোনার জন্য, ক্যারিয়ার গড়ার জন্য কিভাবে আসলে সাপোর্ট করতেছে। এই ধরনের ফ্যামিলি কিন্তু আসলে এমন না যে বাস্তবে নাই। এই ধরনের ফ্যামিলি কিন্তু আমরা দেখি যে আমাদের চারপাশে অনেক জায়গার মধ্যে আছে। আমি আমার নিজের থিসিস করার সময় আমাকে আসলে বেশ কিছু নারী চরিত্র মানে ওমেন সেন্ট্রিক সিনেমা আমাকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে, এবং ওমেন সেন্ট্রিক সিনেমাগুলোর মধ্যে আমি যেটা দেখছি যে 90s সময় সিনেমা আছে হচ্ছে পালাবি কোথায় নামের একটা সিনেমা আছে। এটাও
মানে মোটামুটি বলা যায় যে এম্পাওয়ার্ড একটা চরিত্র। আবার আবার হচ্ছে অনেক আগের কিছু সিনেমা আছে, রিসেন্ট কিছু সিনেমা আছে, এটার মধ্যে হচ্ছে নডরায় একটা সিনেমা আছে, সেখানে আসলে নারী চরিত্রের যে মানে একটা বাধা পার হয়ে যে একটা স্ট্রাগল করার একটা গল্প সেটা নিয়ে বলা হয়েছে। কিন্তু সেটাও আসলে একটা এমন একটা গল্প বা এমন একটা জার্নি যেটা অনেক ইন্সপায়ারিং, আসলে এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নাই। তবে মানে এই মেসেজটা একদম পুরোপুরি নিজের উপরে, মানে নিজের সাথে নিজের ডিল করতে হয় আর কি। মানে নারী, মানে এখানে মেসেজটা এরকম যে একজন নারী চরিত্র যদি আসলে যদি সে তার মুক্তি চায়, তাহলে তাকে তার ফ্যামিলির এগেনস্টে যাইতে হবে, তাকে তার সমাজের এগেনস্টে যাইতে হবে, তাকে তার নিজের এত বছরের শিক্ষা দীক্ষা, এত বছরের আইডিওলজির এগেনস্টে যাইতে হবে। তারপরে তাকে গিয়ে আসলে শেষ পর্যন্ত সেই সুযোগটা আসলে সে পাবে যে সে একজন, মানে তার লাইফে যে তার উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য সে সফল করতে পারবে আর কি। এটাতেও কোনো সমস্যা নাই, মানে এটাও আসলে খুবই সুন্দর চরিত্র, রেবেল চরিত্র, ভালো চরিত্র। কিন্তু মানে আমরা আসলে বাস্তব, মানে আমরা এই এক্সেপশনাল চরিত্রগুলো দিয়ে আসলে আমরা চিন্তা করতেছি নারী শক্তির প্যারামিটার, কিন্তু বাস্তবেও যে আসলে আমাদের অনেক বেশি মানে ইন্সপায়ারিং চরিত্র আছে আসলে, এটা আমরা চিন্তা করতে পারি না। যেমন আমাদের সোশ্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে মানে আমাদের একটা টিপিক্যাল কিছু থট আছে, টিপিক্যাল থটের মধ্যে কি আছে যে মানে মায়েরা কেমন হয়, বাবারা কেমন হয়। মায়েরা হচ্ছে এমন হয় যে রান্নাঘরে দেখবো অনেক সুন্দর সুন্দর রান্না করতেছে, অনেক সুন্দর করে মানে ঘর গুছাই দিচ্ছে, রান্না করতেছে, এগুলো হচ্ছে মার চরিত্র। আর বাবার চরিত্র হচ্ছে বাসাতে মানে সারাদিন বাইরে থেকে কাজ করে এসে বাসায় বসে টিভি দেখবে, ড্রয়িং রুমে বসে থাকবে। আর মা খালাদের কাজ হচ্ছে রান্নাঘর থেকে খাবারটা বেড়ে নিয়ে আসা, এগুলা। কিন্তু আমাদের মানে মায়েদের সময়ে হোক বা মানে আমার থেকে আরও সিনিয়র যারা আছে ওদের মায়েদের সময় হোক, সব এখানে তো ওয়ার্কিং মাদার্স আসলে ছিল। তো তাদের লাইফে তারা কীভাবে জিনিসটা গুছাইছে সাজাইছে, সেটাও যে আসলে একটা সুন্দর একটা জীবন হইতে পারে সেটা আমাদেরকে কখনো দেখানো হয়নি। যাই হোক, তো আমার আমি কথা থেকে আসলে ভিন্ন ভিন্ন টপিকে চলে যাইতেছি বারবার। এটা আমি একদম নিজের টপিকেই থাকার চেষ্টা করি। এটা হচ্ছে যে নারী চরিত্রের স্ট্রাগলগুলো আসলে আমরা দেখাইতে চাই না। আমরা সবসময় মানে জিনিসগুলো এমনভাবে দেখাই, আইদার একটা নারী অলরেডি এস্টাবলিশড অথবা সে মানে অনেক বেশি সাপ্রেসড, ডমিনেটেড আর কি। তো এটা না হইলে আসলে মনে হয় যে এই চরিত্রটা আসলে জমে না। এই টপিকে আসলে কোনো একটা এন্ডিং আসলে টানা অনেক বেশি কঠিন। এন্ডিংটা আসলে মানে কিছুই নাই বলার মতো। আমি আসলে আমি 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 এন্ডিংটা করতে পারতেছি না। কিন্তু আমি আসলে এই পুরা কথাটা আসলে বললাম একটা কোয়েশ্চেনকে বেস করে। এই কোয়েশ্চেনটা হচ্ছে যে নারী চরিত্রকে আমরা আসলে এত হেয়ালি করে কেন দেখাই? মানে এই হেয়ালি করে যে আমরা আসলে নারী চরিত্রদেরকে দেখাই, তাহলে একই সাথে ব্যালেন্স করার জন্য আমাদের সিরিয়াসনেসটাও আসলে দেখানো দরকার ছিল, যে নারী চরিত্রের স্ট্রাগলগুলা মানে নারীদের জীবনে যে আসলে যেই প্রবলেমসগুলো হয় সেগুলোর অ্যাকচুয়াল কোনো একটা পোর্ট্রেচার, এই জিনিসগুলো দেখানো উচিত ছিল। তো সেটা না দেখায় আমরা সবসময় চিন্তা করি কি যে আমরা আসলে মানে খুবই লাইটলি আর কি নারী চরিত্র, এবং নারী চরিত্রের কাজ হচ্ছে প্রোটেক্টেড হওয়া, পুরুষ চরিত্রের কাজ হচ্ছে প্রোটেক্টর হওয়া। তো এটা একটা জেন্ডার বায়াস রোল আর কি, যেই জিনিসটা আর কি আমরা আমাদের মিডিয়াতে আমরা এখনও আসলে ফেস করি, এখনও আমরা দেখি। 2025 সাল এখন আমাদের উচিত আসলে আমাদের স্টোরি লাইনগুলো চেঞ্জ করা, জেন্ডার রোলগুলো চেঞ্জ করা, এবং ডিফারেন্ট জেন্ডার রোলের সাথে একটু পরিচয় করানো আর কি। মানে আমরা কিসের জন্য মানে টিপিক্যাল থটসের মধ্যে আসলে বিলং করব। তো এটাই আপাতত আজকে এইটুকুই আমার আসলে কথা, এর বেশি বলার কিছু নাই। সবাইকে ধন্যবাদ কথা শোনার জন্য। বাই বাই।